আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটি ব্যবসা যে কতগুলো ফরম্যাটে করা যায়, তার মধ্যে পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসাটা অন্যতম। এবং যেটি দেখা যায় যে বন্ধুদের মধ্যে অথবা পরিচিত মানুষের মধ্যেই এই ধরনের এই ফরমেশনে ব্যবসা করবার আগ্রহটা বেশি দেখা যায়। কিন্তু সমস্যাটা হলো কিছু আইনি বিষয় এবং কিছু বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে এই ব্যবসাগুলো বেশি দূর যায় না এবং একটা পর্যায়ে ডিসপিউট অ্যারাইজ হয় এবং একটা পর্যায়ে এটি বন্ধ করেও দিতে হয় অনেক ক্ষেত্রে। আমি আজকে এই কিছু যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট জেনে রাখা এই ব্যবসাটি করবার আগে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ নওশাদ পারভেজ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেম্বার প্রধান, অ্যাডভোকেসি লিগ্যাল। প্রথমে নাম্বার ওয়ান যেটা আমি বলবো সেটি হলো যে এই যে আপনি পার্টনারশিপ ব্যবসা যেটা করবেন সেটি অবশ্যই হতে হবে পার্টনারশিপ ডিড করে। কারণ আইন অনুযায়ী পার্টনারশিপ ডিড না করলে আপনার এই ব্যবসাটি পার্টনারশিপ অ্যাক্ট যেটা আছে, আলাদা একটি আইন আছে, সেই আইনের আন্ডারে কিন্তু এটি পড়বে না। সেটি শুধুমাত্র একটা এগ্রিমেন্ট হবে। শুধুমাত্র আপনি যদি 300 টাকা স্ট্যাম্পে করেন সেটি কিন্তু আপনি পার্টনারশিপ যে ব্যবসা বলছেন 300 টাকা স্ট্যাম্পে সেটা পার্টনারশিপ ব্যবসা, এটা আসলে গণ্য হবে না আইন অনুযায়ী। সো আপনাকে অবশ্যই রিটার্ন এগ্রিমেন্ট করতে হবে, অবশ্যই পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে হবে। সেই এগ্রিমেন্টের মধ্যে কিছু বিষয় অবশ্যই আপনাকে রাখতে হবে। সেই বিষয়গুলো কি? নাম্বার ওয়ান হলো কে কত টাকা ইনভেস্ট করেছে। নাম্বার টু, লাভ ক্ষতির যে হিসাবের যে বিষয়টা সেই বিষয়টা থাকবে, কে কত ভাগ নিবে, রেশিওটা থাকবে, এবং কে কি দায়িত্ব পালন করবে সেটি কিন্তু অবশ্যই এই পার্টনারশিপ ডিড অথবা এগ্রিমেন্ট যেটা আমরা বলছি না কেন, এখানে অবশ্যই ক্লিয়ারলি এটা মেনশন থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, সেটা হলো এই পার্টনারশিপ ডিড কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো বিষয় না। কারণ এই পার্টনারশিপ ডিডটাই কিন্তু এই পার্টনারশিপ ব্যবসার কনস্টিটিউশন। পরবর্তীতে যত রকমের প্রবলেম অ্যারাইজ করবে আপনাকে কিন্তু এই সমাধান এই ডিডে যেটা আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু সমাধান খুঁজতে হবে প্রথমে। সো এইটাকে আপনাকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। ক্যাপিটাল কন্ট্রিবিউশন, কে কত টাকা বা কি পরিমাণের অ্যাসেট এই ব্যবসাতে ইনভেস্ট করেছে, এই বিষয়গুলো কিন্তু খুবই স্পষ্টভাবে থাকবে। কেননা যদি এটা না থাকে তখন কি হবে? তখন পার্টনারদের মধ্যে একটু বিরোধ হওয়ার চেষ্টা বা সুযোগ থাকে। সেটা কি? যে আমি বেশি দিয়েছি বা আমি কম দিয়েছি, এটার উপরে লাভ ক্ষতির যে বিষয়গুলো থাকবে বা এই লাইবিলিটির বিষয়গুলো থাকবে, এইটা নিয়ে মনোমালিন্য হওয়ার একটি সম্ভাবনা থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো যে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও। এখানে লাভ হলে কে কত অংশ পাবে এবং লস হলে কে কত অংশ বহন করবে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকা খুবই জরুরি। 50-50 রেশিওটা আমি আসলে অ্যাডভাইস করি না। আমি মনে করি যে কাজের পরিমাণ অনুযায়ী রেশিওটা হওয়া উচিত, মানে কে কতটুকু দায়িত্ব পালন করলো এবং হলো যে এই ব্যবসার জন্য কার কতটুকু অবদান, এই রোল অনুযায়ী আসলে আমি মনে করি যে পার্টনারশিপের যে আপনার লাভ লসের যে হিসাবটা সেটা আসলে থাকা উচিত। এরপরে হলো যেটা আসবে সেটা হলো রোলস এন্ড ডিসিশন মেকিং পাওয়ার। এই যে আপনার যে ব্যবসা যেটা আপনি প্রতিষ্ঠান দাঁড় করালেন, এখানে ডেইলি যে অপারেশনটা থাকবে এটা কে দেখবে, কিভাবে দেখবে, এবং বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা কি আপনার মেজরিটির মাধ্যমে হবে নাকি সবার সম্মতিক্রমে হবে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল যে ট্রান্সপারেন্সি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ টাকা পয়সার যে লেনদেন এটা যদি ক্লিয়ার না থাকে, পার্টনারদের মধ্যে ঝামেলা হলেই কিন্তু আপনার ব্যবসা কিন্তু ফল করবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য এই যে জয়েন্ট বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো ব্যাংকে, এবং ওইভাবে করে এবং হিসাবটা খুবই ট্রান্সপারেন্ট রাখতে হবে যাতে কোনো পার্টনারের এটা নিয়ে কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের কোয়েশ্চেন না থাকে, এবং হিসাবটা ক্লিয়ার রাখতে হবে। আদারওয়াইজ ট্রাস্ট কিন্তু ভেঙে যাবে। ট্রাস্ট যদি ভেঙে যায় আপনার কিন্তু এই পার্টনারশিপ ব্যবসাটা বেশি দূর আগাবে না। এরপরে এক্সিট প্ল্যান থাকতে হবে। এক্সিট প্ল্যানটা কি? কেউ যদি ব্যবসা ছাড়তে চায় সেক্ষেত্রে হলো সে কিভাবে কোন কোন প্রক্রিয়ায় বা কোন টার্মস কন্ডিশনে ব্যবসাটা ছেড়ে যেতে পারবে এবং শেয়ার কিভাবে সেল হবে বা ট্রান্সফার হবে। নতুন পার্টনার যদি কেউ আসতে চায় সেটা কিভাবে কোন প্রক্রিয়ায় আসতে পারবে, আসতে হলে তাকে কি করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, এবং হলো যে অ্যাসেট ভ্যালুয়েশন যেটা হবে সেটা কিভাবে করা যাবে বা সেভাবে কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ইলাবোরেটলি আপনার পার্টনারশিপ ডিটের মধ্যে অবশ্যই থাকতে হবে। এবং আরেকটা যেটা থাকা খুবই জরুরি সেটা হলো কি? ডিসপিউট রেজলিউশন ক্লজ। একটি ব্যবসা যখন আপনি করবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ডিসপিউট হওয়াটা ভেরি নর্মাল, যেহেতু ট্রানজাকশন ব্যাপার থাকবে, টাকার বিষয় থাকবে, লেনদেনের বিষয় থাকবে। সো
এখানে পার্টনারদের মধ্যে ডিসপিউটটা হলে কিভাবে ডিসপিউটটা কিভাবে আপনারা সমাধান করবেন, এটা কিন্তু অবশ্যই পার্টনারশিপ ডিডে থাকতে হবে। এইগুলো হলো আপনার পার্টনারশিপ ডিডের যে বিষয়গুলো, সেগুলো এটা অবশ্যই কোনো এক এক্সপার্টকে দিয়ে আহ, অবশ্যই করতে হবে। এটাকে হেলাফেলা করবার কোনো জিনিস না আসলে। এবং এই যে করলেন, এই করার পরে আপনাকে ব্যবসাটা রান করতে গেলে একটি দেশের স্বাভাবিকভাবে যে নিয়ম থাকে, আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আপনাকে যেটা করতে হবে টিন করতে হবে এই ব্যবসার নামে। এবং এই টিন যেহেতু থাকবে, আপনাকে ট্যাক্স কমপ্লিকেশন বা কমপ্লায়েন্স যেগুলো থাকবে, সেগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে যেভাবে দেওয়ার নিয়ম সেভাবে করে আপনাকে কিন্তু এটা ক্লিয়ার রাখতে হবে। প্রয়োজনে পার্টনারশিপ যে ডিডটা আপনি করছেন সেটা আপনি নিবন্ধন করে নেবেন আরজিএসি থেকে। এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে এটা একটি বড় ধরনের একটি ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আপনার যে ব্যবসাটা, সেই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্যাট মিনস আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো এইভাবে করে যদি করেন সেক্ষেত্রে হোপফুলি যে কোনো রকম ঝামেলা হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।